নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। মহিষপুরের জঙ্গলে। মহিষপুরের জঙ্গল ঘন, নিঃশব্দ এবং অন্ধকার। দিনের বেলাতেও সেখানে ঢুকতে গেলে যেন অজানা আতঙ্ক শরীর জুড়ে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলে, বহু বছর আগে এখানে একবার এক তান্ত্রিক সাধনা করেছিল। তার সাধনা সম্পূর্ণ না হওয়ায় সে মৃত্যুর পরও এই জঙ্গলের এক কোণে আটকে পড়ে। এরপর থেকে কেউ যদি সূর্যাস্তের পর এই জঙ্গলে প্রবেশ করে, আর কখনো ফিরে আসেনি। সন্ধ্যার পর জঙ্গলের দিকে তাকালেই দূর থেকে লাল আলো জ্বলে ওঠে, যেন কারো চোখ জ্বলছে। সেই রাতে রোহিত এবং তার বন্ধুরা শহর থেকে এসে মহিষপুরের রহস্যময়ী জঙ্গলে ঘুরতে বের হলো। তারা বিশ্বাস করত না যে এসব গল্প সত্য হতে পারে, কিন্তু অন্ধকারে ঢুকে তারা বুঝতে পারল কিছু একটা তাদের পিছু নিয়েছে। প্রতিটি পদক্ষেপের সঙ্গে একটা ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ করে তারা দেখল জঙ্গলের মধ্যে এক ছায়া চলাফেরা করছে, কিন্তু কোনো মানুষের মতো নয়, অদ্ভুতভাবে মোচড়ানো একটা অবয়ব। রাত যত গভীর হচ্ছিল, তারা ততই হারিয়ে যাচ্ছিল জঙ্গলের গভীরে। একসময় তারা সেই স্থানে পৌঁছালো যেখানে সেই তান্ত্রিকের অসম্পূর্ণ সাধনার চিহ্ন রয়ে গেছে, একটা পাথরের বেদি, যার উপর মরা প্রাণীদের হাড় ছড়ানো। হঠাৎই সেখানে বাতাস ভারী হয়ে উঠল এবং সেই ছায়া যেন সামনে এগিয়ে আসতে লাগলো। রোহিত এবং তার বন্ধুরা বুঝতে পারল, তারা যে পাথরের বেদির কাছে এসেছে তা সাধারণ কোনো জায়গা নয়। হঠাৎ করেই বেদির চারপাশে বাতাসের চাপ বাড়তে লাগলো, আর যেন শীতল একটা কুয়াশা তাদের চারপাশে ঘিরে ধরল। রোহিতের বন্ধু সুমন অস্থির হয়ে উঠল এবং বলল, এখানে কিছু একটা ঠিক নেই। আমরা এখানে বেশিক্ষণ থাকলে বিপদ হতে পারে। কিন্তু ঠিক তখনই বেদির উপর থাকা হাড়গুলো অদ্ভুতভাবে কাঁপতে শুরু করল। কেউ কিছু বুঝে ওঠার আগেই বেদির সামনে একটা কালো ছায়ামূর্তি ধীরে ধীরে গড়ে উঠল। মূর্তির চেহারা স্পষ্ট ছিল না, তবে তার চোখে ছিল জ্বলন্ত লাল আলো, যা সরাসরি রোহিতের দিকে তাকিয়েছিল। এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল। আচমকা সেই ছায়ামূর্তি প্রচণ্ড একটা শব্দ করে সামনে এগিয়ে এলো, আর সুমন ভয়ে চিৎকার করে পেছনে দিকে দৌড় দিল। কিন্তু সে কয়েক পা দূর যেতেই মাটিতে পড়ে গেল এবং তার চারপাশে যেন কিছু একটা তাকে টেনে ধরতে শুরু করলো। রোহিত দৌড়ে তার কাছে যেতে চাইল, কিন্তু তার পা যেন ভারী হয়ে আসছিল। তাকে টেনে ধরছে কিছু অদৃশ্য শক্তি, আর বাতাসে চাপা গলার শব্দ শুনতে পাচ্ছিল, যেন হাজারো আত্মা একসাথে কাঁদছে। সুমন হঠাৎ চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও! কিছু একটা আমাকে টেনে নিচ্ছে। রোহিত আর তার বন্ধুরা দেখল, সুমনের দেহ আস্তে আস্তে মাটির নিচে হারিয়ে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে গিলে ফেলছে। তাদের মনে হলো এই জায়গা থেকে আর বাঁচার উপায় নেই। তারা চারদিকে তাকালো, কিন্তু চারপাশের জঙ্গল এক অজানা ভয়ে নীরব হয়ে গেছে। যেন পুরো জঙ্গলটা তাদের পালানোর সব রাস্তা বন্ধ করে দিয়েছে। রোহিত আর তার বন্ধুরা বুঝতে পারল, তারা শুধু এই জঙ্গলে হারিয়ে যায়নি, বরং তারা একটা অভিশপ্ত জায়গায় পা দিয়েছে, যেখান থেকে বাঁচার কোনো উপায় নেই। রোহিতের বন্ধু সুমন ধীরে ধীরে মাটির নিচে অদৃশ্য হয়ে যাচ্ছিল। রোহিতের শরীর জমে গিয়েছিল ভয়, কিন্তু তাকে সাহায্য না করলে হয়তো সুমন আর বাঁচবে না। হঠাৎ রোহিত নিজেকে শক্ত করল, সুমনের দিকে দৌড়ে গেল এবং তার হাত ধরে শক্ত করে টানতে শুরু করল।
কিন্তু মাটি যেন সুমনকে আরো গভীরে টেনে নিচ্ছিল। ঠিক তখনই চারপাশে ভেসে উঠল এক মৃদু হাসির শব্দ, নিস্তব্ধ জঙ্গলের ভেতর থেকে ভেসে আসা এক নারীর কণ্ঠ। সেই হাসির শব্দ যেন তাদের চারপাশে ছড়িয়ে পড়ল, জঙ্গল জুড়ে প্রতিধ্বনিত হতে লাগল। রোহিত ভয়ে কেঁপে উঠল, সুমনকে টেনে তুলতে গিয়ে সে নিজের ভারসাম্য হারিয়ে ফেলল। সুমনের হাত তার থেকে ছিটকে গেল এবং মুহূর্তের মধ্যেই সুমন পুরোপুরি মাটির নিচে অদৃশ্য হয়ে গেল। রোহিত আর তার বন্ধুরা বিস্ময়ে স্থির হয়ে গেল। তারা কি ভুল দেখছে, নাকি সত্যিই মাটি কাউকে গিলে ফেলল? ঠিক তখনই বাতাসে সেই হাসির শব্দ আরো জোরালো হয়ে উঠল। চারপাশের গাছের পাতাগুলো তীব্রভাবে নড়তে শুরু করলো, আর হঠাৎ করেই এক অজানা ধোঁয়া গাছের ফাঁক দিয়ে তাদের দিকে ধাবিত হতে লাগলো। ধোঁয়ার মধ্যে থেকে ভেসে উঠল এক নারীর মূর্তি, তার গায়ে সাদা শাড়ি, মাথার চুল এলোমেলো, চোখে আতঙ্কজনক এক শূন্যতা। রোহিতের বন্ধুরা চিৎকার করে পিছু হটতে লাগলো, কিন্তু নারীর সেই মূর্তি তাদের চারপাশে ঘুরতে শুরু করলো। মনে হচ্ছিল তারা যত পিছু হটছে, মূর্তিটা তত কাছে আসছে। নারীর সেই মূর্তি একবার ধীরে ধীরে রোহিতের দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, তোমরা এখানে এসেছো কেন? এই জঙ্গল তোমাদের জন্য নয়। এখনো সময় আছে, পালাও। না হলে তোমাদেরও সুমনের মতো পরিণতি হবে। রোহিত অস্পষ্টভাবে জানতে চাইল, তুমি কে? কি চাও? নারী এক তীব্র হাসি দিয়ে বলল, আমি সেই তান্ত্রিকের অভিশাপ, যে এখানে আটকে পড়েছে চিরকাল। এখন আমার শক্তি ফিরে আসছে, আর কেউ এখান থেকে জীবিত ফিরবে না। মহিষপুরের জঙ্গলে